সেমাই, পানি এবং চিনি এই তিনটি উপকরণের সঠিক পরিমাণ জানা না থাকলে ভাজা সেমাই বা জর্দা সেমাই কখনোই পারফেক্টভাবে তৈরি করা যায় না। আমি চেষ্টা করেছি পুরো ভিডিওতে সঠিক পরিমাপ জানিয়ে রেসিপিটি শেয়ার করার। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে আমি 1 প্যাকেট সেমাই নিয়েছি। প্যাকেটে থাকা অবস্থাতেই আমি ভেঙে নিচ্ছি যাতে করে ভাজার সময় চারিদিকে ছড়িয়ে না যায়। 2.5 থেকে 3 ইঞ্চি মাপ অনুযায়ী ভেঙে নিচ্ছি। এটা আসলে প্রথমে একটু বড় বড় রাখাই ভালো, কারণ ভাজার সময় এটা আরও একটু ভেঙে যাবে। আর প্রথমে যদি একদম ছোট করে ভাঙা হয় তাহলে সেমাই আর জর্দা সেমাই থাকবে না, পুরোটাই রান্নার শেষে ভর্তা হয়ে যাবে। এবার চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আমি পুরো রান্নাটা ঘি দিয়ে করছি, আপনারা চাইলে ঘি এবং তেল মিক্স করে করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আপনারা যে যেমন বাদাম পছন্দ করেন সেই অনুযায়ী বাদাম মিক্স করে নেবেন। বাদামগুলোকে কুচি করে আমি দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি ফ্রেশ কোরানো নারকেল 1/2 কাপ। এখন একটা তেজপাতা 2 টুকরা করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি মুখ ফাটানো 2টা সবুজ এলাচ আর ছোট 1 টুকরা দারুচিনি। সেমাই অনেক সময় আমরা শুধু এলাচ দিয়ে রান্না করি, তবে এই সেমাইটা রান্না করার ক্ষেত্রে অবশ্যই দারুচিনি এবং তেজপাতাটা দিতে হবে, তা না হলে পারফেক্ট যে একটা টেস্ট সেটা আসবে না। একটু সময় নিয়ে এগুলোকে আমি ভালো মতো ভেজে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দিব কয়েক টুকরা কিশমিশ। 2-1 মিনিট ভাজার পরে যখন নারকেলের অতিরিক্ত পানিটা শুকিয়ে আসবে এবং নারকেল আর বাদাম থেকে ভাজার একটা ঘ্রাণ বেরিয়ে আসবে, তখন আমি দিয়ে দিলাম আগে থেকে ভেঙে রাখা সেমাই। তারপর ভালো মতো নেড়ে চেড়ে এগুলোকে ভেজে নেব। আর রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত আমি একদম লো আঁচে রান্না করব। পুরো রান্নাটাই লো আঁচে রান্না করতে হবে, তাছাড়া সেমাইয়ের উপর থেকে দেখতে কিন্তু পোড়া পোড়া হয়ে গেলে ভালো লাগবে না। প্রথমে ভাজার সময় নাড়াচাড়া দিতে একটু অসুবিধা হবে, তবে ভাজতে ভাজতে এটা স্বাভাবিক হয়ে যাবে। অনবরতই নেড়েচেড়ে সেমাইটা আমি ভেজে নিচ্ছি। ভাজার ক্ষেত্রে পুড়ে ফেলা যাবে না। উপর থেকে লালচে একটা কালার আসলে মনে করতে হবে ভালো মতো ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, আর দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি খাবারে 1 চিমটি লবণ খাবারের স্বাদকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। এখানে আমি যে 1 কাপ পানি দিয়েছি সেই পানি চিনির সাথে মিশে চিনি থেকেও পানি ছাড়বে, আর সেই পানিতেই সেমাইটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে বিভিন্ন সেমাইয়ের ক্ষেত্রে পানি কম বা বেশি লাগতে পারে, সেক্ষেত্রে আপনারা অল্প পানি কমিয়ে বা বাড়িয়ে দিবেন। এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করেছি। তারপরে আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন সব সেমাইগুলো ভালো মতো সমানভাবে সেদ্ধ হয়। এরকম করে আমি আরও 4 থেকে 5 মিনিট রান্না করব। বাকি রান্নাটুকু আমি ঢাকনা খুলেই করে নিচ্ছি। এক্সট্রা যা পানি আছে সেটা আমি শুকিয়ে নিচ্ছি। আর এখন যে আঠালো আঠালো একটা ভাব দেখতে পাচ্ছেন, সেটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা আর থাকবে না, একদম ঝরঝরে হয়ে যাবে। সেমাইটা যদিও উপর থেকে আস্ত আস্ত দেখা যাচ্ছে, কিন্তু ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। ভাজা যদি ভালো না হয় তাহলে কিন্তু এমনটা হবে না। একটু সময় নিয়ে ভেজে নেবেন, তাহলে পারফেক্ট একটা রেজাল্ট পাবেন। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন কাঁটা চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন, তাহলে একদম ঝরঝরে হয়ে যাবে। উপর থেকে বাদাম কিশমিশ ছড়িয়ে পরিবেশন করতে পারেন, অথবা এইভাবেও পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল পারফেক্ট জর্দা সেমাই রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পেজ থেকে দেখলে অবশ্যই লাইক ফলো দিবেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। কথা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।